তো আজকে দেখো ক্লাস 7-এর তুলসী প্রকাশনীর যে ইংলিশ বইটা রয়েছে ডাফ অ্যান্ড ডাটির এর 249 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো মডেল সেট নাম্বার হচ্ছে 10। তো আজকে দেখো প্রথমে একটা কবিতা কিন্তু পোয়েম কিন্তু দেওয়া রয়েছে সিনের মধ্যে। তো এর অ্যান্সারগুলো কিন্তু আমরা করবো। দেখো এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নম্বরে দেখো হাউ ওল্ড ওয়াজ দ্য লিটিল কটেজ গার্ল, অর্থাৎ ছোট কটেজ মেয়েটির অর্থাৎ কুঁড়ে ঘরের মেয়েটির তার বয়স কত ছিল। তার উত্তরটা আমরা এইভাবে লিখবো। দেখো দ্য লিটিল কটেজ গার্ল ওয়াজ 8 years old, অর্থাৎ 8 বছর বয়সে ছিল। এরপরে বিয়েরগুলো দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট, গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ইন অফ ফর ইউর অ্যান্সার, অর্থাৎ ট্রু ফলস এই বক্সের মধ্যে লিখতে বলা হচ্ছে এবং সাথে সাথে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টগুলো কিন্তু লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো দ্য লিটিল কটেজ গার্ল হ্যাড স্ট্রেট হেয়ার, অর্থাৎ ছোট যে মেয়েটি ছিল কুঁড়ে ঘরের তার কিন্তু সোজা চুল ছিল। এটা অবশ্যই ফলস হবে যেহেতু তার কার্লি হেয়ার ছিল, কোঁকড়ানো চুল ছিল। এই যে এখানে দেওয়া রয়েছে দেখো মেনি কার্ল, হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি কার্ল। তাহলে আমরা উত্তরটা লিখবো। দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা এটাই লিখবো, কিন্তু দেখো হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি কার্ল। এরপরে সিয়ারগুলো দেখো ফাইন্ড আউট এ পেয়ার অফ রাইমিং ওয়ার্ড ফ্রম দ্য গিভেন পয়েম, অর্থাৎ যে পয়েমটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু তোমাকে একটা পেয়ার খুঁজে বার করতে বলা হচ্ছে যেটা রাইমটা কিন্তু সেম। তো গ্ল্যাড লিখতে পারো, গ্ল্যাড 2 নম্বরে গ্ল্যাড। এরপরে গ্রামারগুলো দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 2-এর দেখো ডু ইজ ডিরেক্টেড, অর্থাৎ একটা দেখো রিরাইট দ্য ফ্লোয়িং সেন্টেন্স পুটিং অ্যাপোস্ট্রফি মার্ক ইন প্রপার প্লেস, অর্থাৎ তোমাকে এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে বলা হচ্ছে এই সেন্টেন্সটার মধ্যে। তো 1 নম্বর দেখো এই ক্যান নটটা কিন্তু আমরা এখানে কন্ট্রাক্টিভ ফর্মে লিখে দেবো, তাহলে কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা যাবে। তাহলে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ হ্যাভ ডান সাচ এ থিং। বিয়েরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ প্রোনাউন অ্যান্ড পজিটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ এখানে ব্যবহার করতে বলা আছে। 1 নম্বরে দেখো মিলি রিটার্ন হার বুক, অর্থাৎ মিলি রিটার্ন অর্থাৎ ফেরত পাঠিয়েছিলেন তার বইটাকে ইন দ্য লাইব্রেরির মধ্যে, বাট মিনা ফরগেট টু রিটার্ন, কিন্তু মিনা ভুলে গিয়েছিল ফরগেট, এখানে কিন্তু হয়ে যাবে হার্স, অর্থাৎ মিনা কিন্তু তার বইটা ফেরত পাঠাতে লাইব্রেরির মধ্যে ভুলে গিয়েছিল। সিয়ারটা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, সুটেবল আর্টিকেল প্রিপোজিশন দিয়ে এই ব্ল্যাঙ্কটাকে ফিল করতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো আই এম অ্যান ইন্ডিয়ান, এখানে অ্যান বসবে, এখানে আই লিভ ইন ইউরোপ। এরপরে ডিএরটা দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ প্রপার ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের প্রপার ডিগ্রি দিয়ে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো যতই নির্যাত দায়ের পরে সবসময় সুপারলেটিভ ডিগ্রি হয় তাহলে কেবল মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। 2 নম্বরে দেখো অনিল ইজ, এখানে দেওয়া রয়েছে তাহলে এটা হবে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে অনিল ইজ স্ট্রঙ্গার দ্যান ইজ ব্রাদার। এরপরে ইয়েরগুলো দেখো মেক সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং পেয়ার অফ হোমোফোনস, অর্থাৎ দুটো সেম রকমের ওয়ার্ড দেওয়া রয়েছে সেগুলো দিয়ে তোমাকে একটা সেন্টেন্স তৈরি করতে বলা হচ্ছে। আলাদা আলাদা সেন্টেন্স তৈরি করতে বলা আছে। ওয়ান্ডার মানে কিন্তু অবাক হওয়া। তো দেখো দিস নিউ কম্পিউটার ইজ এ টেকনোলজিক্যাল ওয়ান্ডার, অর্থাৎ এই নতুন কম্পিউটারটা একটা টেকনোলজিক্যাল ওয়ান্ডার, টেকনোলজিক্যাল কি আশ্চর্য। এরপরে ওয়ান্ডার, এই ওয়ান্ডারটা মানে ঘোরাঘুরি করা, অর্থাৎ আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য হাউস, অর্থাৎ আমি বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছিলাম।